এবারের বাজেটে কালো টাকা সাদা করতে পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ থাকছে না, তবে শেয়ার বাজারে আস্থা ফেরাতে একগুচ্ছ নীতি সুবিধা থাকছে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অবশ্য বিনিয়োগকারীরা বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চেয়েছেন। মাহাদি সিকান্দারের রিপোর্টে বিস্তারিত। সরকার পরিবর্তন কিংবা নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বের রদবদল, কোনো পরিবর্তনেই ইতিবাচক ধারায় আনা যায়নি পুঁজিবাজারকে। থামছে না দরপতন। গত এক মাসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে প্রায় ৩০০ পয়েন্ট সূচক কমেছে। আস্থা সংকটে লেনদেনও নেমেছে তলানিতে। খাদের কিনার থেকে পুঁজিবাজারকে টেনে তুলতে দরকার তারল্য সরবরাহ বাড়ানো। সেজন্য আসছে বাজেটে নীতি সহায়তা দেওয়ার দাবি করছেন বিনিয়োগকারীরা। অপ্রদর্শিত আয়, সেই জিনিসটা যদি গভর্নমেন্ট একটা নির্দিষ্ট মেয়াদের জন্য এবং নির্দিষ্ট ট্যাক্স নিয়ে যদি সেটা বাজেটের সুযোগটা থাকে। সংশ্লিষ্টরা চান তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত কোম্পানির করের ব্যবধান বাড়ানো, লেনদেনের উপর অগ্রিম আয়কর কমানো এবং মুনাফার উপর দ্বৈত কর পরিহার করা হোক। এই বাজারটাকে অ্যাট্রাকটিভ করতে হবে টু দ্য এন্টারপ্রেনিয়ার্স। পুঁজিবাজারে আসার মতো অনেক বড় কোম্পানি আছে, যে মাল্টিন্যাশনালস অপারেটিং ইন বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল কোম্পানিজ অপারেটিং ইন বাংলাদেশ, ওনাদেরকে আনতে হবে। এমনভাবে আমাদের কাজ করা উচিত যেখানে আমরা কাউকে জোর করব না, কিন্তু আমরা একটা এনাবেলিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করব ফর দ্য স্টক মার্কেট। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এটিএন নিউজকে জানান, বাজেটে শেয়ার বাজারের জন্য বেশ কিছু নীতি সুবিধা রাখার কথা ভাবছে সরকার। আমি কিভাবে ট্যাক্স ইম্পোজ করবো, কতটুকু করবো, কি পলিসি, এগুলো যদি আনসার্টেন থাকে বিনিয়োগকারী সাধারণত আসে না। এই জন্য আমরা চেষ্টা করছি যেমন নেগেটিভ ইকুইটির ব্যাপারটা আমরা সলভ করে রেখে আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে টাইম নিয়ে। সেকেন্ড হলো আমরা চেষ্টা করি নতুন আইপিও আনার জন্য। গভর্নমেন্টের আমরা নেগোশিয়েট করছি। কালো টাকা সাদা করার সুযোগ তো থাকবে না, ওটা অ্যাবসলিউট, ওইগুলো নাই। আর তারল্য সংকট নিরসনের বিষয়েও আশাবাদী অর্থ উপদেষ্টা। মাহাদি সিকান্দার, এটিএন নিউজ, ঢাকা।